আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। যাদের ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান প্রথম পত্র সাজেশন লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে তোমাদের মোটামুটি ভালো একটা কমন পাবে। এই সাজেশনটা কিন্তু আমরা পিডিএফ ফাইল বিক্রি করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে এখনই জয়েন হয়ে নাও। পরবর্তী তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবে। তো চলো আজকের যেহেতু ফ্রি সাজেশন দিচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ক বিভাগের প্রশ্ন উত্তর সহ তো অবশ্যই আমাদের কাছে আছে। তো ক বিভাগে যাওয়ার আগে যেহেতু বেশি মার্ক খ এবং গ বিভাগে, সেক্ষেত্রে আমরা খ এবং গ বিভাগে আজ যাই। খ বিভাগে হচ্ছে আপনার 20 মার্ক এবং গ বিভাগে 50 মার্ক, এই হচ্ছে 70 মার্ক, আর হচ্ছে ক বিভাগের 10 মার্ক। তাহলে খ বিভাগের যেহেতু 5টা প্রশ্ন উত্তর দিতে হয়, এখানে মোটামুটি আমরা 21টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন উত্তরগুলো কোথায় পাবে? প্রশ্ন উত্তরগুলো তোমাদের হাতে যে বইটা আছে, পুরাতন হোক নতুন হোক, সেই বইয়ের সূচিপত্র দেখে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলে উত্তরটা পেয়ে যাবে। তো চলো আমরা আগে সাজেশন দিয়ে দিই। 1 নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও। বিগত 2021 সালের বোর্ড প্রশ্ন আছে এটা। 2 নম্বরে সামাজিক জরিপ কি? বিগত 21 সালের বোর্ড প্রশ্নে এটা পাবেন। আমলাতন্ত্রের 5টি বৈশিষ্ট্য, শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য, সামাজিকরণ কি, তারপরে সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক অসমতা বলতে কি বুঝো। 8 নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায়গুলো আলোচনা করো। 9 নম্বরে সামন্তবাদ বলতে কি বোঝায়। 10 নম্বরে যৌতুক প্রথা কি। 11 নম্বরে ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বোঝায়। 12 নম্বরে লোকসার ও লোকরীতির মধ্যে পার্থক্য কি। 13 নম্বরে সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি। 14 নম্বরে উলম্বী গতিশীলতা কাকে বলে। 15 নম্বরে অপরাধ কাকে বলে। 16 নম্বরে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। এরপরে 17 নম্বরে বিশ্বায়নের সংজ্ঞা দাও। মুখ্য দল ও গৌণ দলের মধ্যে পার্থক্য লেখো। বিবাহের সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণের পরিবারের ভূমিকা কি। এখন আমরা গ বিভাগের কথা বলবো। গ বিভাগে 1 নম্বর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা করো। 2 নম্বরে সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা করো। 3 নম্বরে সামাজিক স্তর বিন্যাসের ধারাগুলো আলোচনা করো। আগে বলে রাখছি, যারা আমাদের আল-আমিন একাডেমি ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটা শেয়ার দিয়ে ফেসবুকে দিয়ে দেবেন, এটা রিকোয়েস্ট। ঠিক আছে, আর পরবর্তী কী সাজেশন লাগবে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। 3 নম্বরে সামাজিক স্তরবিন্যাস ধরন আলোচনা করো। 4 নম্বরে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা করো। 5 নম্বরে মানব সমাজের সম্পত্তির বিবর্তন আলোচনা। 6 নম্বরে সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি আলোচনা করো। 7 নম্বরে দুর্নীতি কি, বাংলাদেশের দুর্নীতির কারণসমূহ আলোচনা। 8 নম্বরে সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা। 9 নম্বরে বাংলাদেশের সমাজ গবেষণা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরে বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ আলোচনা করো। 11 নম্বরে বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে তুমি কি কি সুপারিশ করবে আলোচনা করো। 12 নম্বরে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা। 13 নম্বরে সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা। 14 নম্বরে সাংস্কৃতিক ও সভ্যতার মধ্যে তুলনা আলোচনা। 15 নম্বরে সামাজিকরণের প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। 16 নম্বরে প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানের যৌক্তিক সমন্বয়ক হচ্ছে সমাজ কাঠামো। জিন্সবার্গের এই তত্ত্বটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তারপর 17 নম্বরে সামাজিকরণের বাহনসমূহ আলোচনা করো। 18 নম্বরে একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা। 19 নম্বরের পরিবারের উৎপত্তি বিবর্তন সম্পর্ক মর্গানের তত্ত্বটি আলোচনা। 20 নম্বরে পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতার সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। 21 নম্বরে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ডেভিস ও মুরের তত্ত্ব ব্যাখ্যা করো। 22 নম্বরে অপরাধ বিচ্যুতি সংক্রান্ত হার্ডার বেকারের লেবেলিং তত্ত্বটি বর্ণনা করো। 23 নম্বরে সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ধর্মের মধ্যে ব্যাখ্যা। 24 নম্বরে জনসংখ্যা বৃদ্ধির বিশ্ব পরিবেশ অবনয়ের জন্য বহুলাংশে দায়ী ব্যাখ্যা করো। 25 নম্বরে তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক প্রভাব লেখো। এই গেল প্রশ্ন। এখন আমরা যদি ক বিভাগে চলে আসি, একদম শর্টকাট সিস্টেম। কত সালে অগাস্ট কোচ সোশ্যালজি শব্দ চয়ন করেন? 1839 সালে। পজিটিভ ফিলোসফি গ্রন্থ রচিত থাকে অগাস্ট কোচ ফরাসি সমাজবিজ্ঞানী। 3 নম্বরে সমাজবিজ্ঞানের সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার? এমিল ডুখেইলমেরের। 4 নম্বরে মধ্যগোষ্ঠীর একটি উদাহরণ দাও। মধ্যগোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে পরিবার। সরোরেট কি? কোন ব্যক্তি স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে। যাই হোক, বাকিগুলো আমি তোমাদের একটা সিস্টেম করে দিই যাতে স্ক্রিনশট দিতে পারো। এখান থেকে 6 নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, বাকিটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এটা হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা।
2 নম্বর পৃষ্ঠা তোমাদের এদিকে আমি 21 থেকে 32 পর্যন্ত স্ক্রিনশট দেওয়ার সুযোগ করে দিলাম। পরবর্তী এই যে স্ক্রিনশট দাও, আসসালামু আলাইকুম। এখানে স্ক্রিনশট দিয়ে নাও। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, ঠিক তুমি আছে, কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটি লাইক দেবে, থ্যাংক ইউ, শেয়ার দেবে। আসসালামু আলাইকুম।